নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব সিকান্দার কা মুকদ্দর, নট মুকদ্দর কা সিকান্দার। তো সিকান্দার কা মুকদ্দর নিয়ে কথা বলবো, যেটা নেটফ্লিক্সে স্ট্রিম করে গেছে। ছবিটা আমি দেখলাম গতকাল, স্ট্রিম করে গেছে, গতকাল দেখা হয়ে ওঠেনি। ছবিটা আমি আজকে দেখলাম এবং দেখার পরে আমার কি রিয়াকশন হলো, আমার কি রিভিউ হবে, সেটা আজকে ভিডিওতে আলোচ্য বিষয়। সো লেটস স্টার্ট। তো সিকান্দার কা মুকদ্দর ছবিটা পরিচালনা করেছেন নীরাজ পান্ডে এবং এই ছবির মধ্যে ফিচার করছেন জিমি শেরগিল, তামান্না ভাটিয়া, অবিনাশ তিওয়ারি সহ আরো অনেকে। ছবির গল্প যদি সামান্য একটু করে তোমাদেরকে বলি, এখানে দেখানো হচ্ছে যে একটা হাইস্ট হচ্ছে। এবার সেই হাইস্টের ঘটনাতে জিমি শেরগিল পুলিশ অফিসার, সে অবিনাশ তিওয়ারি, তামান্না আরেকজনকে অ্যারেস্ট করছে। এবার এরা কি সত্যি কালপিট নাকি এরা কালপিট নয়, এবং তার সাথে একটা 15 বছরের একটা দীর্ঘ টাইম স্প্যান। সেই দীর্ঘ টাইম স্প্যানে অবিনাশ তিওয়ারি এবং জিমি শেরগিলের মধ্যে কি হয় না হয় যাবতীয় জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে 2 ঘন্টা 10 মিনিটের সিনেমাটা অবশ্যই দেখে নিতে হবে। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে সিনেমাটার জন্য কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে এই যে হাইস্টের যে অ্যাঙ্গেল, বা তার সাথে এই যে জিমি শেরগিল যে কেসটা ইনভেস্টিগেট করছে, এই যে দীর্ঘ 15 বছরের যে টাইম স্প্যান, যেখানে আমরা কিছুটা বদলাপুরের ছাপ দেখতে পাই, তারপর জিমি শেরগিল আর অবিনাশ তিওয়ারির মধ্যে যে ফেস অফটা হচ্ছে, বা তাদের মধ্যে যে কনভারসেশন যে সিনগুলো, সেগুলো কিন্তু বেশ মজা দেয়। এবং এই যে হাইস বা ইনভেস্টিগেশনের যে দিকটা, সেখানে কিন্তু একটা স্পেশাল 26 কোথাও কোথাও বেবি, এর একটা ছাপ কিন্তু পাওয়া যায় আর কি। দ্বিতীয় হচ্ছে যে এই ছবির মধ্যে পারফরমেন্স, এখানে জিমি শেরগিল কিন্তু সত্যি দারুণ কাজ করেছে। তার সাথে তামান্না ভাটিয়ার কাজও ঠিকঠাক আছে, ভালোই লাগবে তাকে। অবিনাশ তিওয়ারির কাজও বেশ ভালো, সাপোর্টিং কাজ যথাযথ আর কি। টেকনিক্যালি ছবিটা কিন্তু বেশ ভালো, বেশ ওয়েল মেড। নীরাজ পান্ডে সবসময় টেকনিক্যালি ওয়েল মেডই হয়ে থাকে। কিছু শট, কিছু দৃশ্য পরিকল্পনা, সেগুলো অবশ্যই কিন্তু প্রশংসার দাবি রাখে। এবং ছবিটা যেহেতু মানে পারফরমেন্স ভালো, এবং যেহেতু ছবিটার মধ্যে এই যে হাইস বা থ্রিলার বা ইনভেস্টের দিকটা যেহেতু ভালো করে দেখানো হয়েছে, সেখানে যেহেতু ছবিটা দেখতে পারেন কিন্তু এনগেজ লাগে আর কি। মোটামুটি এগুলোর মধ্যে পজিটিভ। নেগেটিভ দিক যদি আসে, নেগেটিভ দিক হচ্ছে যে নীরাজ পান্ডের সব থেকে স্ট্রংগেস্ট জোন হচ্ছে এই অ্যাওয়ারনেস ডে, বেবি, স্পেশাল 26, এই ধরনের ছবি তার হচ্ছে স্ট্রংগেস্ট জোন। যে কারণে নীরাজ পান্ডে ওই দিকগুলো তো ভালো করে হ্যান্ডেল তো করেছে, সেগুলো ব্রিলিয়েন্ট হ্যান্ডেল করেছে। কিন্তু এই যে একটা ঘটনা যে হচ্ছে, ঘটনা হওয়ার পরে ক্যারেক্টারগুলোর মধ্যে কি চলছে, যে ইমোশনাল যে একটা দিক, ফ্যামিলি ডাইনামিক্স, সম্পর্কের দিকগুলো, সেই দিকে নীরাজ পান্ডের কিন্তু জোন নয়, যে কারণে সেই দিকগুলো এক্সিকিউশন যথেষ্ট উইক বলে আমার মনে হয়েছে। যে জিনিসটা আমি দেখেছিলাম হচ্ছে অরমে কাহা দম থা, এই সিনেমার মধ্যে সিনেমাটাও কিন্তু এক্সিকিউশন একদমই ভালো ছিল না। আজয় দেবগন ছিল, টাবু ছিল, কিন্তু তাও ছবিটা কিন্তু ওভারঅল কিন্তু খুব বাজে একটা সিনেমা ছিল। হ্যাঁ, এটা হয়তো এক্সিকিউশন দিক থেকে দেখলে তার থেকে হয়তো বেটার, বাট স্টিল সেখানে ক্যারেক্টার ডাইনামিক্স কিন্তু ফিল করে যায়। প্লাস ছবির মধ্যে ক্যারেক্টার রাইটিং খুব একটা ভালো করে লেখা কিন্তু নয়। এই যে জিমি শেরগিল কেন এরকম করছে, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয় না, বা যদি ক্লিয়ার হয়েও থাকে, সেটা কিন্তু সেই কারণটা খুব একটা কিন্তু অর্গানিকভাবে বিশ্বাসযোগ্য কিন্তু হয় না। কারণ তাকে দেখানো সে একটা খুব এফিশিয়েন্ট অফিসার, কিন্তু যে রিজন দেখানো হচ্ছে সেটা কিন্তু খুব একটা অর্গানিকভাবে কিন্তু বিশ্বাসযোগ্য হয় না। আবার এটা দেখানো হচ্ছে না যে তার মধ্যে কোনো ইগো আছে, এটা দেখানো হচ্ছে যে তার সে যে করাপ্ট অফিসার বা তার কোনো পার্সোনাল এজেন্ট আছে, সেগুলো এখানে ক্লিয়ার হচ্ছে না। সুতরাং ক্যারেক্টারের মোটিভ এখানে কিন্তু ক্লিয়ার নয় আর কি। হ্যাঁ, একটা ভালো ছবিটার মধ্যে লাস্টে ছবিটা ওপেন এন্ড ছাড়া হয়েছে। তো এবার আমার হচ্ছে যে একটা ঘটনা হচ্ছে, কিন্তু তার আফটার এফেক্টটা কি হচ্ছে, ক্যারেক্টারগুলোর মধ্যে কি চলছে, সেটা কিন্তু ফিল কিন্তু করা যায় না আর কি। আর ছবিটা একটা সময়ের ভেতরে কিন্তু খুব প্রেডিক্টেবল হয়ে যায়, যে মানে টুইস্টগুলো কিন্তু খারাপ, টুইস্টগুলো ভালো, কিন্তু যেহেতু ছবিটার প্লটটা যে প্রেডিক্টেবল হয়ে যায়, বোঝা যায় 15 পর কি হবে না হবে। যেখানে টুইস্টগুলো ভালো হলো, সেই টুইস্টগুলোতে কিন্তু সেই অর্থে কিন্তু কোনো মজা কিন্তু আসে না আর কি। তো ওভারঅল বলবো যে এই ছবিটা একটা ঠিকঠাক সিনেমা। নীরাজ পান্ডের বেস্ট ছবি তো একেবারে না, মানে তুমি যদি এখন বেবি, অ্যাওয়ারনেস ডে,
স্পেশাল যদি এক্সপ্লেন দেখতে হলে কিন্তু তোমাকে হতাশ হতেই হবে আর কি। ফার্স্টে যেটা বলা যায় যে আগে ছবিটা ছিল অরমেখা দমতা, তার থেকে এটা বলবো যে অনেকটা বেটার একটা সিনেমা হয়েছে। তো সব মিলিয়ে আমি ফিল্মটাকে দেবো 6.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ এই সিনেমাটাকে নিয়ে। সিকান্দার কা মুকদ্দর যারা দেখো দেখবে প্ল্যান করছো নেটফ্লিক্সকে একবার দেখতেই পারো, ডিসেন্ট ওয়ান টাইম সিনেমা হয়েছে। আর যদি সিনেমাটা দেখে থাকো তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানিও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে দাও রিভিউ আসলে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো সুস্থ সিনেমার সঙ্গে জুড়ে থেকো।